আর মহি এখন যাচ্ছি বাবার কাছে জমিতে, দেখি জমিতে সবজি তুলছে, ঘুরে আসি একটু। পেঁয়াজ দেখো কত বড় বড় হয়ে গেছে, তো পেঁয়াজগুলো তুলতে পারলে বেশ ভালো হতো, সময় হয়ে গেছে, পেঁয়াজের গাছও শুকিয়ে গেছে। মাঠের মধ্যে এসে কি করছি দেখতে। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে ওর আমাদের মায়ের সঙ্গে এখানে একজন টিউশন পড়ায়, তো ওদের বাড়ি পড়তে চলে গেছে। আর আমি ঘরের টুকটাক কাজ আছে তো সেইগুলো করছি। বিছানাটা গোছাবো, চা খেয়েই চলে এসেছি, মা চা করে দিয়েছে, তো বিছানাটা একটু গোছগাছ করে দিস। মার শরীরটা আজকে জ্বর এসছে। এখানে ওয়েদারটা একটু কেমন যেন ঠান্ডা গরম ঠান্ডা গরম, আমাদেরও মনে হচ্ছে কেমন লাগছে। তো ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিই। আমার আসলেই এখানে মনে হয় ঘর দুয়ার যদি অগোছালো থাকে মনে হয় কখন পরিষ্কার করব। তো প্রথমে চা খেয়ে বাবার ঘরটা পরিষ্কার করে এসেছি, এখন এইদিকের বেডরুমগুলো পরিষ্কার করে নিই। তো চলো। বাহ, সুন্দর পরিস্থিতি। দেখ দিদি কি সুন্দর করছে, একটু কাছাকাছি আয়। হ্যাঁ, ওই ব্যায়ামটা কাছাকাছি। বাহ, সুন্দর ব্যায়াম করছে সব। মহির ব্যায়ামটা তো হেভি স্টাইল। বাহ, উঠে পড়া এবার, সুন্দর হয়েছে। হাই মাম্মা। মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে গো। দেখো আমাদের চাষের বিন দেখো শেষ হয়ে গেছে প্রায়। কি সুন্দর লাগছে, অনেকদিন পর বিন দেখছি। আর বাজারে কিনতে গেলে এই কটা বিন নেয়, কত দাম, আর এরা বিক্রি করতে গেলে দাম পায় না। দেখেছিস দিদুমাদের কত বিন। আর এখানে দেখো আমরা কুল খেতে পাই না, আর সব কুল এনে পচিয়ে পচিয়ে নষ্ট করছে। আর মহি এখন যাচ্ছি বাবার কাছে জমিতে, দেখি জমিতে সবজি তুলছে, ঘুরে আসি একটু। চলো, এই যে মহিও যাচ্ছে। মহিও দিদিমা দাদের কাছে যাবে জমিতে। দিদিমাদের আম্বাগুড়ো কি করছে? কি রে, কি করছিস তুই? তুই পাশ দিয়ে চলে চলে চলে। চলো চলো, তুমি মামাকে হাত ছাড়ো, চলো। কত পাতা পড়ে আছে, দাঁড়া। সাবধানে বাবা। তো দাদু আছে, ঘাস আছে, যেতে পারবি? চল চল চল। চুলকাবে না, তাড়াতাড়ি চল, পিঁপড়ে কামড়ে দেবে। আমরা জানি না এখানে। দেখ দাদু, তুই গাছও তুলে ফেলছো। এই যে আমাদের কি সুন্দর বিন গাছের জমি, বিন তো শেষ মনে না। আমরা মাঠের মধ্যে এসে কি করছি দেখতে। আমার বাবা এই যে জমিতে কাজ করছে, আমরা চলে এসেছি। আগে এই জমিতে আমরাই কত কাজ করতাম। আমি তো বিয়ের আগের দিন না দুদিন আগে বাঁধাকপি লাগিয়ে গেছিলাম না, বাঁধাকপি না ফুলকপি মনে আছে বাবার? এই যে আমার বাবা। এই দেখো আমি কোথায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে, দেখো এখানে হচ্ছে পেঁয়াজের গাছ লাগিয়েছে। এই যে এইগুলো হচ্ছে পেঁয়াজের বীজ, কি সুন্দর দেখো পেঁয়াজের বীজ হয়েছে, খুব সুন্দর। কিছু কিছু তো শুকিয়েও গেল গো। কাটার টাইম হয়ে গেছে বাবা, কাটার টাইম হয়ে গেছে নাকি পেঁয়াজ? ওই আসতে পারছে না। উচ্ছে গাছ পা দেবে না বাবা, তুমি তো উচ্ছে গাছ চেনো না। আসো।
পড়ে যাচ্ছিস তো, চল চল। আমার মেয়েটা হাঁটতেও জানে না এইগুলোর উপর দিয়ে, পড়েই যাচ্ছে। যাই। দেখেছিস দিদিমাদের আম্বা গরুটা ডাকছে মহিকে দেখে। চলো, মহিকে বলছে খেতে দাও। যেতে পারছিস না, কিছু করবে না, চ পাশ দিয়েছ। উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি। চল চল চল, মারবে। কি কি খাবার নেই আমার কাছে, খাবার নেই। কি খাবার লাগবে? হ্যাঁ, খাবার চাইছে আমাদের কাছ থেকে, আমাদের কাছে খাবার নেই বলছি। চলে এলাম জমি থেকে ঘুরে, বেশ ভালোই লাগলো। অনেকদিন পর জমিতে গেলাম, আর আজকে মেঘলা মেঘলা করছে, ওই জন্য একটু ঘুরে এলাম। দেখি এখানে বাবা বিন নিয়ে চলে এসছে, আর তখনই ভাবলাম যে বিন তুলছে, তো গেলাম জমিটা দেখে এলাম। শেষ হয়ে গেছে বিন তোলা, আর গাছগুলো সব গরুকে খাইয়ে দেবে এখন তুলে তুলে। এই যে একজন হাতে ফুল টুল নিয়ে এসে আর দিদুমাকে কি কি বলে ফেলছে। বেরোচ্ছি মাঠের দিকে ঘুরতে যাব, আমাদের জমিতে পেঁয়াজ লাগিয়েছি, পেঁয়াজ দেখে আসি। তো ঘুমিয়েছিলাম আজকে দুপুরবেলা একটু, এখন এই যে মেয়েকে নিয়ে আমি, মা, মেয়ে সবাই মিলে যাচ্ছি। মহি, এই যে মহি, সুন্দর লঙ্কাগুলো। কি সুন্দর, তারা নিচে দিয়ে দেখে তুলে। দেখো কি সুন্দর লঙ্কা। কি সুন্দর লাগছে এরকম লঙ্কা, দেখেছো কেউ? বাবারে বাবা, কোথায় চলে এসেছি। কি সুন্দর লঙ্কাগুলো, এত লাল করে ফেলেছে কেন, তোলেনি? লাল লঙ্কা বিক্রি হবে। আমরা চলে এসেছি মাঠে জমি দেখতে, পেঁয়াজের জমি দেখতে। তো লঙ্কা লাগানো আছে, এত সুন্দর লঙ্কা, লাল হয়ে ফুটে ধরে আছে, টকটক হয়ে গেছে সব। কোনটা আমাদের জমি ভুলেই গেলাম। পেঁয়াজ পেয়ে গেছে জমিতে, ওইটা নিয়ে চলে যাচ্ছে আমাদের জমির দিকে। মহি, তুমি অত বড় একটা পেঁয়াজ, পেঁয়াজের কলি সব নিয়ে নিয়েছে। দেখ ছাগলটা, দেখ মাঠকে মাঠ, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। দেখো আমরা পেঁয়াজের জমি দেখতে এসছি, আর এই যে একজন কোলে কোলে করে যাচ্ছে। রাস্তা থেকে একটু দূরে আমাদের জমিটা। আমি এখনো চিনতে পারছি না, সেই যখন কিনতে এসছি তখন দেখেছি, আর দেখিনি তো এখন বুঝতে পারছি না কোন জমিটা। তারপরে সবুজ আর সবুজ, কত সবুজ, মাঠে আসলেই বোঝা যায় জমিতে। কি ভালো লাগছে, ভেন্ডি গাছ, ধনে পাতা। এই যে ওরা পৌঁছে গেছে জমিতে, আমি এখনো পৌঁছাতে পারিনি। কি সুন্দর ধনে পাতা গো মা, ধনে পাতা নিয়ে গেলে হতো কটা। এই যে চলে এসছি আমাদের জমিতে, দেখো আমার জমির পেঁয়াজ। আমার বললে আমার বর বলবে এখন একার জমি হয়ে গেছে, এটা আমার মেয়ের জমি। এই যে আমাদের পেঁয়াজ দেখো, বড় বড় হয়ে গেছে, কিন্তু একটু রাস্তা থেকে দূরে বলে তোলাটা চাপ হয়ে যাচ্ছে। বস্তা গাড়ি না নামা পর্যন্ত পেঁয়াজ নিয়ে যাওয়া চাপ হয়ে যাবে এখান থেকে। পেঁয়াজগুলো তুলে ফেললে ভালো হতো, মেঘলা মেঘলা করছে কয়েকদিন থেকে, বৃষ্টি হলেই না পেঁয়াজ পচে যায়। তো মা বলছে যে রাস্তা থেকে অনেকটা দূরে, এখান থেকে তুলে লেবার দিয়ে বয়ে নিয়ে গেলে অনেক খরচ পড়ে যাবে, আর গাড়ি নামলে অতটা চাপ হবে না।
তো ওই জন্য চেষ্টা করছে যে সবার তোলা শুরু করলে তখন তুলবে, কিন্তু আমাদেরটা হয়েই গেছে, বড় হয়ে গেছে, গাছও শুকিয়ে যাচ্ছে। মা কেমন লাগছে তোমার জমিতে এসে? ভালো লাগছে। মাত্র একটা পেঁয়াজ কার জমিতে তুলেছিল সেটা নিয়ে এসছে, পড়ে আছে বেকার, এটা পচেই যেত, তো আবার নিয়ে নিয়েছে। চল আমরা পুরোটা দেখে আসি জমি, ওই দিক দিয়ে হাঁটো। হ্যাঁ এটাই তো আমাদের জমি। পাপাকে গিয়ে বলবি আমি জমির পেঁয়াজ দেখে এসেছি। ভালোই পেঁয়াজের কলি আছে, হয়ে যাবে একবেলা নিয়ে গেলে। এ বাবা ওই গাছগুলোতে চুলকায়, ভেন্ডি গাছ গুলোতে চুলকায় জানিস, ভেন্ডি পাতা ধরো না। আমরা দুজনা বসে আছি, আমার মা পেঁয়াজের কলি তুলছে, আমরা একটুখানি হেঁটে আসতে না আসতে হাঁপিয়ে গেছি। মহি তুমি কি করছো? মহি হাতে একটা পেঁয়াজ দিয়ে দোল দোল খাচ্ছে। বাহ কি সুন্দর। কার লাগবে পেঁয়াজ? সস্তায় পাওয়া যাচ্ছে এখানে, একদম সস্তায় পাওয়া যাচ্ছে, ফ্রিতে পাওয়া যাবে। জমির পেঁয়াজ দেখো কত বড় বড় হয়ে গেছে, তো পেঁয়াজগুলো তুলতে পারলে বেশ ভালো হতো। সময় হয়ে গেছে, পেঁয়াজের গাছও শুকিয়ে যাচ্ছে, গাছ শুকিয়ে গেলে আবার গাছ ছিঁড়ে যায়, তো রাস্তা নেই বলে তুলতেও পারছে না। দেখো কি সুন্দর পেঁয়াজগুলো বড় বড় হয়েছে। আমাদের বাড়িতে সেদিন পেঁয়াজ নিয়ে এসছে আমার হাজবেন্ড 30 টাকা করে কেজি, আর এই দেখো মাঠে পেঁয়াজের জমিতে বসে আছি, নিয়ে যাওয়াটাই একটু কষ্টকর। এবার চলে যাচ্ছি, আমাদের জিনিসপত্র তোলা টোলা হয়ে গেছে, কটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, অল্প ধনেপাতা নেওয়া হয়েছে, এবার বাড়ির দিকে যাই। ওই যে আজকে সকালে দাদু বিনস তুলেছিল সেই বিনস, আর এই দিকটা হচ্ছে কি জানো ভেন্ডি, ভুলেই গিয়েছি, কিন্তু ভেন্ডি গাছগুলো কি সুন্দর সরু সরুর মধ্যে না, অন্যরকম। আর এই যে ধনেপাতা সব বাজার থেকে কিনে আনি, আর এখানে টাটকা টাটকা একদম। আমার মাদের এখানে কোনো সবজি না কিনলেও চলে, যা চাষ করে সেই সবজি খেয়ে পারা যায় না। সবুজ আর সবুজ বেশ ভালো লাগে দেখতে। কি সুন্দর লাউ ধরে আছে দেখো, জমিটায় কত লাউ ধরেছে। বাহ চলো চলো, দিদিমা দাঁড়িয়ে আছে, চলো। আমি যেদিকে যাবো সেই দিকেই চলে আসবেন আস্তে আস্তে।